হরে কৃষ্ণ। আজকে আমি আলোচনা করব ষটতিলা একাদশী নিয়ে। এই একাদশী কবে পড়েছে? এই একাদশী পড়েছে 14ই জানুয়ারি 29শে পৌষ বুধবার। আর ওই দিন আছে মকর সংক্রান্তি, গঙ্গাসাগর মেলা। হ্যাঁ, ঠিক আছে। আর পালন করবেন পরের দিন, হ্যাঁ, 1 মাঘ 15ই জানুয়ারি বৃহস্পতিবার 6টা 20 থেকে 9টা 57-র মধ্যে পালন করবেন। আর এই একাদশীটা প্রচন্ড মাহাত্ম্য। এর মাহাত্ম্য শ্রবণ করার পরে মনে হবে যে সত্যি আমি মনে হয় যেন বারবার এই একাদশী আসুক। এখন আমি ষটতিলা একাদশীর মাহাত্ম্য বলবো, মন দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে? মাঘ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি সম্বন্ধে জিজ্ঞাসা করছেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্ন শুনে খুব আনন্দ পেয়েছেন। আনন্দ পেয়ে উত্তর দিচ্ছেন, হ্যাঁ, হে রাজন, এই একাদশীর নাম ষটতিলা একাদশী। এক সময় দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করছেন। দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করছেন যে মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মাদির দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। হ্যাঁ, অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন। মানে সহজ সরল ভাবে পাপ থেকে কি করে উদ্ধার হবে। হ্যাঁ, বুঝেছেন? কোথা থেকে? পাপ করলে কোথায় যাবে? নরকে যাবে। পুণ্য করলে কোথায় যাবে? স্বর্গে যাবে। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটা গোপনীয় উত্তর বিষয়ে আমাকে প্রশ্ন করেছো। কেন এই প্রশ্নটা সবার মনেই জাগে, তাই না? সেই জন্য মানে পুলস্ত ঋষি খুব খুশি হয়েছে দালব্য ঋষির প্রতি। বলছেন খুব উত্তম প্রশ্ন করেছেন। বলার পরে উত্তর দিচ্ছে, মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম উচ্চারণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, কারণ এই একাদশীটা মাঘ মাসের কৃষ্ণ পক্ষে একাদশী, ষটতিলা একাদশী। হ্যাঁ, সেখানে কৃষ্ণ নামের খুব মাহাত্ম্য আছে। আমাদের সবসময় যেন কৃষ্ণ নাম করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে না, আমাদের সমস্ত পাপ, সমস্ত সংসার সবকিছু দূর হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি বিশ্বাস সহকারে শুধু করি। রাত্রিতে অর্চনার্থে হোম করবে, তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা পবিত্রের দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। হ্যাঁ, অর্ঘ্য মানে গুবাক মানে সুপারি। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ, কৃপালু স্তন গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমাদের প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদির দ্বারা কালো তিল অত্যন্ত শুভ। আমরা দেখেছি তর্পণ করলে কালো তিল ব্যবহার করে। এ দ্বিজোত্তম
ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল দ্বারা শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তাও তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীটার নাম শর্তিলা একাদশী। মানে তিলের খুব মাহাত্ম্য আছে, সোজা কথা। মানে তেল দিয়ে বিশেষ করে তর্পণে খুব কাজে লাগে। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ করতেন, দেব পূজা পরায়ণ ছিলেন। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। বুঝেছেন? মানে এই কাহিনীটা কে বলছেন? মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বলছেন। আর বলতে গিয়ে কৃষ্ণ বলছেন যে মহারাজ যুধিষ্ঠির, আমি আগে একটা কাহিনী নারদ মুনিকে বলেছিলাম, সেই কাহিনীটাও তোমাকে বলছি, তুমি শোনো। সেই কাহিনীটাও আপনাকে আমি বলছি, আপনি শুনুন। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বললেন। তা সেই কাহিনীটা বলছেন যে একজন ব্রাহ্মণী ছিল, সে প্রতিদিন খুব সুন্দর ভাবে ব্রত অনুষ্ঠান করতেন, তারপরে দেবতাদের উপাসনা করতেন, মানে খুব সুন্দরভাবে সবকিছু করতেন। আর সেই ব্রাহ্মণী মহাসতী ছিল। কখনো সে কিন্তু কোনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। তখন ভগবান কৃষ্ণ বলছেন নারদকে যে আমি একদিন চিন্তা করে ওই মহিলার কাছে গেলাম, কাপালি রূপ ধারণ করে। বুঝলেন? কাপালি রূপ, একদম সিঁদুরে কপালে ভর্তি করে দিলাম, মাথায় একটা পাগড়ি বাঁধলাম, বেঁধে আমি গেলাম তার কাছে। আর গিয়ে তার কাছে আমি ভিক্ষা প্রার্থনা করলাম। আর আমাকে উনি দেখে বলছেন, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, আমাকে বলো। আমি তখন বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে একটা মাটির ঢেলা আমাকে দিয়ে দিল আমার পাত্রে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গেছে। আর সেখানে গিয়ে দেখছে যে ওখানে কোনো খাবার নেই, কোনো খাবার নেই, পুরা গৃহশূন্য। দেখে তো একদম প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি, এখন এই জনার্দন আমার গিয়ে কিছু দেখছি না কেন, এইভাবে তিনি খুব অনুতাপ করছেন। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে থাকো। মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতারা আসবে তোমায় দেখতে। তুমি কোনো মতে ঘর খুলবে না। তুমি বলবে যে শর্তিলা একাদশী যে ব্রত, সেই ব্রতের ফল আমাকে অর্পণ করলে আমি খুলব। তখন দেবপ্রতিনিধিরা শুনে কেউ দিতে চাইছে না। মানে একজন বললেন, হ্যাঁ আমি দেব। তাই শর্তিলা ব্রতের ফল যখন তাকে প্রদান করা হলো, সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। এবং দরজা খুলতেই দেবপ্রতিনিধি তাকে দর্শন করে খুব বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য, নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়।
বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।